नमस्कार बंधुरा आमी अर्पिता आमार এই कुकिंग चैनल सबाइके स्वागत। आज आमी बानाबो नारकेल दिए गाजरेर हालुआ खूबই सहजभाবে। तो चलो भिडियोटी शुरू करा जाक। हालुआ बानानोर जोन्नो एखाने मेन उपकरण हच्छे गाजर। एखाने आमी 3 থেকে 4टे गाजर नियेछि। गाजरगुलोर माथागुलो देखो आमी एकटी छुरिर साहाज्ये केटे दिচ্ছি। এবার গাজরগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। একে একে সবগুলো গাজর সেম ভাবে আমি ছাড়িয়ে নেব। সবগুলো গাজর ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি মাঝারিটা দিয়ে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখো কি সুন্দর ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। এখানে একটি আমি কড়াই নিয়েছি। কড়াইটাকে গরম করে এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘিগুলো গরম হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম ও কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। ভাজার সময় একটু গ্যাসটাকে লো করে রাখলেই ভালো, কারণ এতে কাজুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। গ্রেট করে রাখা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হাতে আমরা ভেজে নেব। দেখো এখানে সবগুলো গাজর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলো নিয়ে নিলাম। এবার এইগুলোকে একটু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে গাজরের রঙগুলো খুবই সুন্দর ছাড়ে। ঘিয়ের সাথে গাজরগুলো ভেজে নিয়ে 2 থেকে 3 বার নেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিট মতো। ঢাকা খুলে হালকা হাতেই নেড়ে নিচ্ছি। এখানে দেখো গাজর থেকে অনেকটা জল বেরিয়ে ও নরম হয়ে গেছে। এবার আগে থাকতে গরম করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে গাজরের হালুয়া বানালে গাজরগুলো ভেজে নিলেই ভালো। এখানে আমি 2-3টে এলাচটা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। যতটা পরিমাণ তোমরা মিষ্টি খেতে চাও ততটাই পরিমাণে চিনি ব্যবহার করবে। আমি এখানে বেশি চিনি ব্যবহার করিনি। দেখো চিনিগুলোকে দিয়ে এগুলো একটুখানি নেড়ে নিয়েছি। এবার এগুলিকে গাজরটা সেদ্ধ হওয়ার জন্যে 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলছি। মাঝখানে ঢাকা খুলে নিয়ে নেবে, নাহলে এগুলো নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি। আগে থাকতে আমি নারকেলটাকে কুড়ে রেখেছিলাম। আগে দিয়ে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ সেইগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো তো অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এইগুলো ঘন হয়ে যায়। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখো এখানে আমার গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। একটি প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখলেন কত সহজেই আমরা বাড়িতে নারকেল দিয়ে গাজরের হালুয়া বানিয়ে ফেললাম। গাজর প্রায় শেষের পথে। এখন তোমরা এগুলোকে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো। উপরে আমি একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো আমাদের এখানে রেডি হয়ে গেছে নারকেল দিয়ে গাজরের হালুয়া। ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন।